মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে সাবেক মহানগর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 1 মে বিকেলে নগরীর কদমতলী ফলমন্ডি এলাকা থেকে বিশাল এই মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক দল নেতা ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি। এই সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সালেহ আহমদ, কোতোয়ালী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তামাকুমন্ডি লেন শ্রমিক দলের সভাপতি গিয়াসউদ্দিন বাবলু, কোতোয়ালী থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রুবেল, আলকরন ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বাহার সহ শাহজাহান, রাসেল, বেলাল সাজ্জাদ, সোহাগ, শামীম, জাহাঙ্গীর সহ আরও অনেকে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্রমিক অধিকার ভিত্তিক বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কদমতলী ফলমন্ডি থেকে শুরু হয়ে নগরীর সিআরবি, কাজীরডৌরি মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক দিন। নতুন সরকার, এই সরকারের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক শ্রমিকের কল্যাণে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদেরকে ভালোবাসতেন। উনি বলতেন, আমি শ্রমিক বলতে আমি গর্ববোধ করি। এই দেশের মেহনতি শ্রমিকরা এ দেশের উন্নয়নে অনেক শ্রম ও মেধা দিয়ে উন্নয়ন এগিয়ে নিয়েছিলেন। ঠিক উনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ওনার স্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। উনিও শ্রমিকের স্ত্রী পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদেশের শ্রমজীবী মানুষের পক্ষেই, কৃষক শ্রেণীর পক্ষেই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সকল স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রে তিনি কারাবন্দী হয়ে ওনাকে স্থূল প্রয়োজন দিয়ে মেডিকেলে শুয়ে রেখে সর্বশেষ আগস্টের পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। আজকে তিনি আগস্টের যেই আন্দোলন সংগ্রামের ত্যাগ এর বিনিময়ে এই বাংলাদেশটি আবার পুনর্বার 4 আগস্ট স্বাধীন হয়েছে। আবার ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হয়েছে। ওনার ছেলে এই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন দীর্ঘ 17 বছর পরে। অনেক কারা নির্যাতন, অনেক নির্যাতন, জুলুম সহ্য করে উনি বাংলাদেশে এদেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, এদেশের কৃষক শ্রমিক আমার প্রাণপ্রিয়। এরা এই দেশের শ্রমিকরা খাদ্য উৎপাদন করে, কৃষকরা খাদ্য উৎপাদন করে, আর শ্রমিকরা এদেশের উন্নয়ন করে। এই দুই শ্রেণী আমার মাথার তাজ। আমি এদের জন্য কাজ করব ইনশাল্লাহ। এবং আগামী বাংলাদেশ হবে কৃষক শ্রমিকের বাংলাদেশ। আগামী এরকম মে মাসে শ্রমিকদের যেই আনন্দ উৎসব হচ্ছে, এই আনন্দ উৎসব শুধু একদিকে উৎসব, আর একদিকে হলো বেদনাদায়ক। এই 1 মে সারা বিশ্বে আজকে পালিত হচ্ছে। এই দিন আমাদের কর্মঘণ্টা নির্ধারণ হয়েছে, কিন্তু বাংলাদেশে কর্মঘণ্টা নিয়ে
অনেক বৈষম্যতা রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার শ্রমিকদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে, আপনার সকল বৈষম্য বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের পে স্কেল ঘোষণা দিবেন এবং আগামী বেসরকারি শ্রমিকদের সরকারি শ্রমিকদের ন্যায় পেনশন কথা চালু করবেন, রেশন ভাতা দিবেন, বিভিন্ন ধরনের উন্নয়ন কাজে শ্রমিকদেরকে বোনাস উৎসব উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা প্রধানমন্ত্রীর কাছে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।